জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তি তাপমাত্রা, পানির সংকট ও পরিবেশ দূষণ মানুষের স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে। এর প্রভাব পড়ছে কিডনির উপরও। যে রোগগুলো, যে ঝুঁকির এক নম্বর কারণ হলো অ্যাওয়ারনেসের অভাব আমাদের ভিতরে। দুই নম্বরের যে কাজগুলো অলরেডি বলা হয়েছে, আনহেলদি ফুড, সল্টের ব্যাপারে বলা হয়েছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, স্মোকিং ইজ অ্যানাদার ফ্যাক্টর। কিডনির মূল যে কারণগুলো একটা আসছে যে ডায়াবেটিক্স একটা, শ্বাসকষ্ট একটা, হৃদরোগের সমস্যা, এবং এই রোগগুলো কেন হচ্ছে? দূষণের ফলে হচ্ছে, তাই না? একটা হলো বায়ু দূষণ হচ্ছে, পানি হচ্ছিল সবচেয়ে বড় যে কিডনির রোগের সমস্যার সমাধানের বড় একটা জায়গা হচ্ছিল পানি দূষণ। আমরা অ্যাওয়ারনেস করব মানুষকে, পলিসি লেভেলে যারা আছে তারা ইমপ্লিমেন্টেশন কেন দিতে পারতেছে না? গত 10 বছরে রোগীর সংখ্যা যা বাড়লো, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কতটুকু বাড়লো, সেই জায়গাগুলোর একটা ট্যালি হওয়া উচিত, এবং সেখান থেকে গভর্নমেন্ট কি করছে এবং কতটুকু ভালো ডাক্তার আসছে সেটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। কম্পিটেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস এর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের পাশাপাশি জলবায়ু পরিবর্তনও কিডনি রোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছে। মানুষের কোনো কিডনি রোগী একটা কিডনিতে হয় না। প্রতিটি ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ যাই বলেন না কেন, নেফ্রাইটিস, দুটো কিডনিতেই হবে। সুতরাং কিডনি একটা থাকলে সে যদি 90 বছর বাঁচে, দুটো কিডনি থাকলে সে 90 বছরই বাঁচবে। তার 1% কম কিডনি ডোনার বাঁচবে না। তারপরেই আমাদের যদি অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, আসেন আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস তৈরি করি। ডোনেট ইউর কিডনি টু ইউর রিলেটিভস, ডোনেট ইউর কিডনি টু ইউর রিলেশন। বিশেষজ্ঞদের মতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি নিশ্চিত করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিডনি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।